এখন আমরা এসে পৌঁছেছি কালী দুর্গা মন্দিরে। এটি মহাকালী মায়ের মন্দির। সিঁড়ি দিয়ে খানিকটা উঠতে হবে ট্রেকিং করে। সেখান থেকে তারপরে আমরা উপরে দর্শন করব। উপরে উঠে মন্দিরের ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে, আশা করি খুব বেশি চড়তে হবে না। উপরে উঠে আপনাদেরকে দর্শন করাচ্ছি। হ্যাঁ, উপরে উঠে আপনাদেরকে দর্শন করাচ্ছি। মেইন রোডে যেখানে আমাদের গাড়ি পার্ক করা হয়েছে সেখান থেকে মন্দির অবধি যাওয়ার যে রাস্তা, তার মাঝখানে এখানে একটা ছোট মায়ের মন্দির রয়েছে। প্রথমে আমরা ওই মন্দিরটাকেই মূল মন্দির ভেবেছিলাম, কিন্তু তারপরে দেখলাম না, এটা মূল মন্দির নয়, মূল মন্দির আরও খানিকটা এগিয়ে গিয়ে। মন্দিরে যদি আপনাদের পুজো দেওয়ার ইচ্ছে থাকে তাহলে পুজোর সামগ্রী নিচে মন্দিরের মূল প্রবেশদ্বারের কাছ থেকে আপনারা নিতে পারেন। তবে আমরা শুধু দর্শন করার উদ্দেশ্যে গেছিলাম, তাই জন্য আমরা আর পুজোর সামগ্রী কিনিনি। আসুন দেখা যাক এই ছোট মন্দিরটির ভেতরে কি আছে। সামনে একটা ছোট যজ্ঞকুণ্ড রয়েছে এবং বাইরে মায়ের অনেক ওড়না টোড়না বাঁধা রয়েছে, মনস্কামনার জন্য লোকে যেরকম বাঁধে। এবং এখানটাতে লেখা রয়েছে যে জুতো চপ্পল বাইরে রেখে অবশ্যই মন্দির চাতালে প্রবেশ করতে হবে। আর এই ভেতরে মায়ের একটা ছোট মূর্তি মতো রয়েছে এবং ঘটে পুজো হয়। এখান থেকে এই রাস্তা ধরে আমরা এবারে মূল মন্দিরের দিকে এগিয়ে চলেছি। এই আমরা এসে পৌঁছেছি মূল মন্দিরের প্রবেশদ্বারে। উত্তরাখণ্ডের বেশিরভাগ মন্দিরের মতো এই মন্দিরেরও মূল প্রবেশদ্বারের বাইরে অনেক ঘণ্টা বাঁধা রয়েছে। আমরা ভেবেছিলাম মন্দিরের ভেতরে গিয়ে আপনাদেরকে মন্দিরটি দেখাবো, কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই আমরা ভেতরের কিছু দেখাতে পারছি না। ভেতরে একটি মা দুর্গার মন্দির রয়েছে এবং একটি মা কালীর মন্দির রয়েছে, এবং দুটো মন্দিরই অপূর্ব সুন্দর। আমরা এখন যাচ্ছি 2.5 কিলোমিটার ট্রেক। উপরে উঠতে হবে, খাড়াই রাস্তায় যে লাঠি দিয়ে উঠতে হবে। উপরে আছে বাবাজি মহারাজের গুহা। এই আমার বউ, অবস্থা খুবই খারাপ, বলতে আর পারছে না, তাই আমি অতটা জানি না, তাও চেষ্টা করছি যেটুকু বলার। গাইড চলে গেল। দাঁড়িয়ে আসো। যারা ট্রেকিং পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে। বয়স্ক লোকদের একটু অসুবিধা হবে, হাঁটুর ব্যথা না থাকলে বয়স্ক লোকরা পারবে। দারুণ ভিউ, প্রচণ্ড দারুণ ভিউ, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এই দ্রোণাগিরি পর্বতের উল্লেখ আমরা রামায়ণের সময় থেকেই পেয়ে থাকি। রামায়ণে রামচন্দ্র এবং রাবণের যুদ্ধের সময় যখন লক্ষ্মণের শক্তিশাল লাগে এসে, তখন হনুমানজি এই দ্রোণাগিরি পর্বতের একটা অংশকে তুলে নিয়ে গেছিলেন শ্রীলঙ্কায় লক্ষ্মণের চিকিৎসার জন্য। পরবর্তীকালে দ্রোণাচার্য এই দ্রোণাগিরি পর্বতে মহাভারতের যুগে তপস্যা করেছিলেন এবং পাণ্ডবদের নিয়ে উনি অস্ত্রশিক্ষার জন্য এই অঞ্চলে এসেছিলেন বলেও কিছু প্রামাণ্য হদিশ পাওয়া যায়। এছাড়া এই দ্রোণাগিরির অঞ্চলে একটি বিখ্যাত শক্তিপীঠ রয়েছে, যেটি মাতা বৈষ্ণোদেবীর শক্তিপীঠ হিসেবে পরিচিত। সেখানে মা দুর্গার পুজো হয়। এছাড়া এই দ্রোণাগিরি বা দুনাগিরির ক্রিয়াযোগের ক্ষেত্রে এক বিশাল অবদান রয়েছে। আমরা এখন যেখানে যাচ্ছি মহাবতার লাহিড়ী বাবা এবং বাবাজি মহারাজের গুহা। এই গুহাতে লাহিড়ী বাবাকে বাবাজি মহারাজ দীক্ষা দিয়েছিলেন।
কাজেই এখানটাতে ক্রিয়াযোগের একটা বিশাল মাহাত্ম্য রয়েছে। এখানটাতে যুক্তেশ্বরানন্দজি মহারাজ এসছেন এবং এখানটাতে যোগানন্দগিরি মহারাজ এসছেন এবং লাহিড়ী বাবা এবং বাবাজি মহারাজের কথা তো অবশ্যই বললাম। বাবাজি মহারাজ এখনও এখানে সূক্ষ্ম শরীরে এসে অবস্থান করেন এবং সবচেয়ে মজার ব্যাপার সেটা হচ্ছে যে রজনীকান্ত, সাউথ ইন্ডিয়ান ফিল্মের যে হিরো, সে নাকি বছরের মধ্যে 2 থেকে 3 মাস নিজের ফিল্ম ক্যারিয়ার থেকে, গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে কমপ্লিটলি অবসর নিয়ে এখানটাতে এসে তপস্যা করে। এটি মূল গুহার আগে একটা অফিস, এখান থেকে বিভিন্ন ফটো এবং বই আপনারা সংগ্রহ করতে পারেন। এই যুক্তেশ্বরানন্দজি এবং যোগানন্দগিরির ফটো রয়েছে এখানটাতে, এছাড়া লাহিড়ী বাবা, বাবাজি মহারাজ তাদের ফটোও রয়েছে। এখান থেকে মূল গুহাটি আরও মোটামুটি 50-100 মিটারের মতো। আমরা প্রায় এসে পড়েছি বাবাজি কেভের এখানে। এই যে লেখা আছে বাবাজি কেভ। এই যে ওই যে দূরে গুহাটা দেখা যাচ্ছে, যেখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম সেখানটাতে নিচে একটা দোকান রয়েছে। ওখান থেকে আপনারা এই গুহায় আসার জন্য লাঠি, গাইড এবং সেই সঙ্গে যারা একেবারেই হাঁটতে চলতে অপারগ তাদের জন্য দোলার ব্যবস্থা আপনারা ওখান থেকে নিতে পারেন। এই মূল গুহাটি, যেখানটাতে লাহিড়ী বাবার পূর্বজন্মের ছেড়ে যাওয়া আসনে আবার লাহিড়ী বাবাকে বাবাজি মহারাজ দীক্ষাদান করেন এবং এখানেই লাহিড়ী বাবা সিদ্ধি লাভ করেন এবং ক্রিয়াযোগের প্রচার সমস্ত গৃহীদের ঘরে ঘরেও উনি পৌঁছে দেন। এই সেই গুহা। এই গুহার ভেতরে ঢুকলে পরে একটা অপূর্ব মানসিক শান্তি পাওয়া যায় এবং মন যেন একদম ফাঁকা হয়ে যায়। এই অনুভূতি বলে আমি শব্দে ব্যাখ্যা করতে পারবো না। আপনারা যদি সম্ভব হয় অবশ্যই এই গুহার একবার দর্শন করে যাবেন। ইটস ওয়ান্স ইন আ লাইফ টাইম অ্যাচিভমেন্ট। গুহাটি সকাল 7টা থেকে বিকেল 3টে অবধি খোলা থাকে। আমরা যেখান থেকে গাইড নিয়েছিলাম, মানে ওই নিচের যেই দোকানটার থেকে আমরা গাইড নিয়েছিলাম, গুহার যার কাছে চাবি থাকে সে তাদের পরিচিত বলে সেই ছেলেটি গিয়ে চাবি নিয়ে এসে গুহা খুলে আমাদেরকে গুহা দেখিয়েছে। এখন আমরা আবার ফিরে চলেছি নিচের উদ্দেশ্যে। অসম্ভব একটা ভালো লাগা মন জুড়ে, যার রেশ থেকে যাবে। এখান থেকে আমরা এবারে এগিয়ে যাব কৌশানীর দিকে। এই গুহাটি আলমোড়া ডিস্ট্রিক্টে, আমরা আলমোড়া পরে যাব, কিন্তু আমরা এখন এগিয়ে যাব কৌশানীর দিকে। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কৌশানীতে। বাই বাই, নমস্কার।